হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শিলিগুড়ির থেকে আমি কৃষ্ণা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকল বন্ধুরা ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো ঘড়িতে এখন 11টার মতন বাজে। 11টার থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এদিকে আমি দুপুরে রান্না করার জন্য সব কাটাকাটি করে নিচ্ছি। সকালে তো সমস্ত বাসি কাজ হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে। তো আমি একটু ডাল বসিয়েছিলাম, ডালটা হয়ে গেছে, ডালটা সম্বারও দিয়ে দিয়েছি। আর ওই পাশে আমি করলা আর আলু ভাজবো দেখে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটার মধ্যে একটু সম্বার দিয়ে করলা আর আলুটা ভাজবো। ওরকম করে না, মানে করলা আর আলুটা খেতে বেশ ভালো লাগে, তার জন্য এরকম করে ভাজি। তো এদিকে দেখো ডালটা হয়ে গেছে, ভাবলাম তোমাদের একটু দেখাই। আর এদিকে করলা আলু ভাজিটা বসিয়েছি, দেখতে পাচ্ছ। আর এদিকে আমার করলা আলু ভাজি, ডাল এগুলো হয়ে গেছে। এখন আলু পটল তরকারিটা করছি। আলু পটল তরকারিটাও প্রায় মনে করো আমার হওয়ার দিকে। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছ সিম্পল একটা খাওয়ারই করছি। আর এদিকে চলে আসলাম তারপর ঘরে এসে তোমাদের একটু বেড কভারটা দেখালাম, কারণ বেড কভার আর বালিশ কভারটা আমি চেঞ্জ করে নিয়েছি, একটু নোংরা হয়ে গেছিলো তার জন্য। এদিকে আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে, তার জন্য আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর বেসিনে কতগুলো বাসন ছিল সেগুলি ধুয়ে মেজে নিচ্ছি। আর কড়াইটা শুধু রেখে দেবো, দিদিটার জন্য বিকালে এসে মেজে দেবে। তো চলো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও শেয়ার করব, দেখো আর পাশে থেকো। তো বন্ধুরা, এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। তো চলো একবার খাবারটা তোমাদের পুরোপুরিভাবে দেখিয়ে দিচ্ছি। ওখানে দেখো কাঁচা লঙ্কা, লেবু আছে, ডিম অমলেট আছে, আলু পটল তরকারি আছে, ডাল আছে, সাথে করলা আলু একসাথে ভাজা আছে, আর প্লেন ভাত আছে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া এই খাবো আমরা। তো চলো স্নান করে আবার আসছি কথা বলতে। তো বন্ধুরা, আমি স্নান করে চলে আসছি, দেখতে পাচ্ছ। তো চলো এখন ক্রিম আর একটু সিঁদুর পরে নিই। আর মালা আর কানেরটা কাল রাতে খুলে রেখেছিলাম, সকালবেলা আর পরিনি, তো এখন পরে নিলাম। কারণ এই গরমের মধ্যে না মালা আর কানের পরতে একদম ভালো লাগছিল না। তাই ভাবলাম এখন যেহেতু পুজো দেবো আর আজকে বৃহস্পতিবার, কানের আর গলা না পরলে ভালো লাগে না, তো তার জন্য পরে নিলাম। পরে তারপর ঠাকুর ঘরে চলে আসছি। তো এদিকে আমার বাসন মাজা, গাছের ফুল তোলা সব হয়ে গেছে। তো আজকে ভাবছি ঠাকুরকে একটু আম দিয়ে পুজো দিব, তার জন্য যে আমটা কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সাজি ভর্তি আমি ফুল তুলে নিয়েছি। আজকে বৃহস্পতিবারে আমার আসনটা মনে করো সুন্দর করে সাজিয়ে পুজোটা দিলাম। তো চলো ফটাফট পুজোটা দিয়ে নিচ্ছি, ভিডিওটা দেখো আর সঙ্গে থেকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসব। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে হলো বৃহস্পতিবার, তার জন্য আসনটা সুন্দর করে সাজিয়ে দিলাম ফুল দিয়ে। এদিকে ছেলে স্কুল থেকে চলে আসছে, এখন সবাই মিলে খেতে বসে যাব। আর মেয়ে ওদিকে আগেই খেয়ে নিয়েছে, কারণ মেয়ের একটু খিদে পেয়ে গিয়েছিলো, তো তার জন্য মেয়ে খেয়ে নিয়েছে। এদিকে দেখো আমাদের তিনজনের খাওয়ার বেড়ে নিয়েছি, বরমশাই, আমার আর ছেলে। আর ছেলে বলছে মা তোমার সাথে খাবো, তার জন্য একসাথে খেতে বসে পড়লাম। দেখতে পাচ্ছ দুটো ডিম নিয়েছি, কারণ ছেলে পেঁয়াজওয়ালা ডিম খায় না, তো ওর জন্য পোস্ট নিয়েছি, আর আমার জন্য পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো প্রথমে ওকে খাইয়ে দেবো, তারপর মনে করো আমি খাবো।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি খাওয়া দিয়ে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ভিডিওগুলি দেখে প্লিজ একটু সবাই মিলে সাবস্ক্রাইব করো, কেউ সাবস্ক্রাইব করছো না। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো প্লিজ ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। তো চলো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, নতুন ভিডিও নিয়ে আবার আসছি।